দেখো বন্ধুরা, এই যে কম আঁচ তোমরা দেখতে পাচ্ছ, আগুন কম আছে। হ্যাঁ, এই অবস্থায় আমি এই যে মোচাটা চুলোতে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ অল্প অল্প আগুন। এই ঢিই মাঝে আমি সুন্দর এই মোচাটাকে পুড়িয়ে নিয়েছি। সুন্দর পোড়া হয়ে গেছে। এই যে দেখো, সুন্দর পোড়া হয়েছে। হ্যাঁ, দেখতে পেয়েছো? অনেকটা পুড়ে বাতিল হয়ে গেছে। বেশ ভালো পোড়া হয়ে গেছে আমার। এবার এটা আমি সুন্দর করে ছাড়িয়ে নেব বন্ধুরা, সুন্দর করে ছাড়িয়ে নেব। রান্নার পরে এই যে আগুন দেখতে পাচ্ছ, এই অল্প আগুনে সুন্দর আমার এই পোড়াটা হয়েছে। দেখো বন্ধুরা, তোমরা কিন্তু মোচার না উপর ভাতটা তোমরা রান্না করে খেতে পারো। এরকম যখন সরু হয়ে আসবে, হ্যাঁ, কাটতে কাটতে যখন ছোট হয়ে আসবে, তখন এই ছোট ভাগটা তোমরা পোড়াবে। খুব তাড়াতাড়ি পোড়াটাও হয়ে যাবে আর খেতে বেশি ভালো লাগবে। হ্যাঁ, আর এতে দেখো এই যে আমি এই যে বের করে নিচ্ছি এগুলোতে না আর ওই এই যে শক্ত জিনিসটা এটা অল্প থাকে। এটা ধরে এরকমভাবে ফেলে দিলেই হবে, আর কিছু ছাড়ানো লাগে না। এই জাস্ট এইটা ফেলে দিলেই হবে। এই যে এইভাবে ফেলে দেবো। এই তোমরা তো অনেক রকমভাবে খেয়েছো মোচা বাটা। না, আমি কিভাবে করি তোমরা আমার সঙ্গে থাকো। একদম অন্যরকমভাবে করবো এই মোচা বাটা। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। তোমরা একদম সঙ্গে থেকো। দেখো এই যে ছাড়িয়ে নিচ্ছি। উপরের ভাগটা আমি আগে ধুয়ে নিয়েছি, খুব ছাই ছিল তো, যেহেতু চুলোর মধ্যে পুড়িয়েছি। দেখো ধুয়ে নিয়ে আবার চলে এসছে। এই দেখো বাটিতে একটা জলও নিয়ে নিয়েছি। হ্যাঁ, জলে বারবার একটু হাতটা ধুয়ে নেব। আর এই ভিতরের ভাগগুলো একদম কিছুই ফেলা লাগবে না, এতে কিছুই নেই। দেখো একদম পুরো নরম, একেবারেই নরম। এই যে এই শক্ত এইগুলোও দেখো নরম হয়ে গেছে, এগুলোও গলে গেছে। এগুলো আর ফেলা লাগে না। হ্যাঁ, যখনই দেখবা যে যদি দেখো যে শক্ত আছে তখন ফেলে দেবা। এই একটা দুটো যদি শক্ত থাকে ফেলে দেবা, কিন্তু লাগে না, তেমন লাগে না। এই যে এইগুলো একটু বড়, এইগুলো একটু ফেলে দিলে হবে। এই বড়গুলো একটু ফেলে দিলেই হবে। এরকমভাবে টেনে দেবা, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব তাড়াতাড়ি। আর কিন্তু এত সুস্বাদু একটা রেসিপি হতে চলেছে, একদম কেউ স্কিপ করে দেখো না। ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করো, লাইক করো। যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, ভালোবাসা দিয়ে একদম পাশে থেকো বন্ধু হয়ে, যেন আগামী দিনে ভিডিওটি সুন্দরভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। পাশে যে বেল আইকনটি আছে অবশ্যই টিপে দিও, যেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে কাছে পৌঁছে যায়। আমি কি রেসিপি আজকে পরপর ছাড়ছি সেটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা অবশ্যই বেল আইকনটি টিপে দিও। এই কিচ্ছুই করা লাগবে না, একেবারেই নরম হয়ে গেছে। এইগুলো দেখো একেবারে নরম হয়ে গেছে। এগুলো ফেললেও হয়, না ফেললেও হয়, কিচ্ছু হয় না। বেটে যেহেতু এটা বাটা করবো তো কিচ্ছু লাগবে না। লাস্টের দিকে একদম কিচ্ছু ফেলা লাগে না। সুন্দর আমি দেখো ছাড়িয়ে নেবো। দেখো বন্ধুরা, তোমরা তো দেখেছো যে আমি মোচা কালকে মোচা দেখেছো আমরা বেছে নিয়েছি আগে। এবার দেখো চিংড়ি দিয়ে যেহেতু করব মোচাটা বাটা, এই চিংড়িটা আগে ভেজে নিচ্ছি আমি। আর লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে। একই সঙ্গে দিয়ে দেবো আমি পেঁয়াজ, রসুন, সমস্ত কিছু ভেজে নেব। দিয়ে দেবো একটু লবণ, পরিমাণ মতো। মোচায় যতটা লবণ লাগবে আমি ততটা লবণ দিয়ে দিলাম, কারণ আমি কাঁচা লবণ খাবো না, তাই পেঁয়াজটা এইভাবে ভেজে নিলাম। পেঁয়াজ আর রসুনের মধ্যে দিয়ে এটা ভেজে নিলাম। তোমরা তো দেখলে মোচার জন্য আমি সুন্দর পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, চিংড়ি সমস্ত কিছু আমি ভেজে নিয়েছি। এবার কি করব বলো তো, এইগুলো আমি সুন্দর বেটে নেব। সব কিছু দিয়ে যে নিয়েছি, সর্ষে নিয়েছি, কালো জিরে আর রসুন, পেঁয়াজ তো এতেই দেওয়া রয়েছে, একটু হালকা ভেজে নিয়েছি। হ্যাঁ, তাই এগুলো এবার আমি সুন্দর করে বেটে নেব। তোমরা আমার সঙ্গে থাকো। নিয়ে নিয়েছি এই যে মোচা, আর দেখো মোচার এই যে ভিতর সাইডটা, এটা আর কিচ্ছু আমি বাঁচিনি। এটা ধরেই আমি পুরো বেটে নেব সমস্ত কিছু। দেখো একদম শিলে নিয়ে নেব। এই খালি এইটা বোটাটা ফেলে দিয়েছি। হ্যাঁ, আর সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এবার এই সব কিছু দিয়ে সুন্দর করে আগে সর্ষেটা আর কালো জিরেটা খুব মিহি করে বেটে নেব। এই সর্ষে আর কালো জিরেটা খুব সুন্দর করে বেটে নেব আগে। হ্যাঁ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এইগুলো আগে খুব সুন্দর মিহি করে বেটে, কারণ মোচা তো পুরানো, এক মিহিতে একসঙ্গে বাটলে পরে না ওটা মিহি হবে না সর্ষে আর কালো জিরাটা। তাই আগে আমি সর্ষে, কালো জিরা, শুকনো লঙ্কাটা খুব ভালো করে বেটে নেব। এই মিহি একটু করে বেটে নিলাম।
এবার আমি দেখো তোমরা আমার সঙ্গে থাকো। এবার আমি কি করব, এই সমস্ত কিছু দিয়ে, এই যে চিংড়ি সমস্ত কিছু দিয়ে আমি সুন্দর করে বেটে নেব। দেখো বন্ধুরা, এই দিয়ে দিলাম উপরে সর্ষে তেল। এইভাবে তোমরা একবার তৈরি করে খেও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। তোমরা তো আমার পাশে থেকো তোমাদের ভালোবাসা দিয়ে। আশা করি তোমাদের মতো মনের মতো করে আমি আশা করি এরপরে আরও আরও ভালো ভালো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। বসেছে তোমাদের দেখো এখন আমি এদিকে দিয়ে নাতনিকে খাওয়াতে বসেছি। এটা তৈরি করে নিয়ে আমি জাস্ট তোমাদেরকে বলার জন্য এদিকে চলে এসেছি, এদিকে এদিকে একে খাওয়াতেও বসে গেছি। কী করবো বলো, আমাকে সব দিক সামলাতে হয়। তোমরা এইভাবে আমার পাশে থেকেও ভালোবাসা দিয়ে, আশা করি তোমরা পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো।